সমুদ্রের হীরা খ্যাত বাগদা চিংড়ি। ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ কুয়াকাটা সমুদ্র সৈকতে আমি আসলে ভ্রমণ করতে এসে যখন এই বাগদা চিংড়ি ধরার একটি দৃশ্য দেখতেছিলাম, তখন মনে মনে এটাই চিন্তা করেছিলাম এই ভিডিও না করে নয়, এবং এইখানে কিভাবে মাছ ধরতে হয় টোটাল প্রসেসটা আমাকে দেখতে হবে। ঠিক তারই ধারাবাহিকতা এখানে দেখতেছিলাম তারা আসলে জাল পাতছে। জালটা আ নদীর জলে ভেসে যাচ্ছিল। হঠাৎ করে উনি জালটা পাততে পারতেছিল না। তো আমি এসে চেষ্টা করছি তার জাল পেতে দেওয়ার জন্য চেষ্টা করছি, তার সাথে কাজ করার জন্য। করতে, করতে তাদের অনেক জীবনযাত্রার অনেক গল্প শুনলাম, এবং তাদের হারিয়ে যাওয়া অনেক গল্প শুনতে, শুনতে একটা জিনিস কি, আমরা শুনেছি যে রাতারাতি কোটিপতি হওয়ার জন্য সমুদ্রের পাড়ে যদি এই বাগদা চিংড়ির কোনো কারণে একটি দলা পাওয়া যায়, সেক্ষেত্রে এক রাতেই কোটিপতি হওয়া যায়। এরকমই একটি গল্প কিন্তু ছোটকাল থেকেই শুনে এসেছি। সেই গল্পের বাস্তবতা কিন্তু এখানে দেখতেছিলাম। এখান থেকে আ আসলে অনেক পরিশ্রমের একটি কাজ। এখান থেকে এই যে রেনু থেকে এই যে পানিগুলো সংরক্ষণ করে, এখান থেকে ছোট্ট, ছোট্ট একটি সুতুলির মতো, এই সুতুলিগুলো ১০০ টি বিক্রি করে উনি মাত্র ৳৩৫। কিন্তু কথা হচ্ছে একটা দলা পেয়ে গেলে সেখানে লক্ষ, লক্ষ, কোটি, কোটি চিংড়ি মাছ একবারে দলা হয়ে থাকে। সেরকম আশায় কিন্তু এরা সবসময় সমুদ্রে এই বাগদা চিংড়ির রেণু সংরক্ষণ করার জন্য সবসময় কাজটা করে থাকে। আমি আসলে এখানে এসে তাদের এমনভাবে পর্যবেক্ষণ করতেছিল, এবং তারা মাছের যে মাছগুলো সংরক্ষণ করতেছিল, যেটা আমরা কিন্তু খালি চোখে দেখতেই পারবো না। হয়তোবা আমি যদি নতুন হন আপনি আমি, আমাদের চোখে এই রেণুটা কোনোভাবেই চোখে পড়ার মতো না। আমি আসলে অনেকক্ষণ বিচক্ষণতার সহিত দেখার পরে দেখতেছিলাম ছোট্ট একটি কাঠি সুতোর মতো একটি অংশ, সেগুলো তারা আসলে এরকম এই সাদা দিয়ে পানির মধ্যে উঠায়, এবং ওখানে রাখার পর এটা যখন বিক্রি করে, ১০০ বাগদা চিংড়ির রেনু বিক্রি করে মাত্র ৳৩৫। কিন্তু কথা হচ্ছে আমি দেখতেছিলাম একটা যে জাল উঠিয়েছে, একবার যে জাল উঠিয়ে হিউজ সংখ্যক মাছ উঠে। কিন্তু কথাটা হচ্ছে প্রক্রিয়াটা অনেক জটিল। যাই হোক, আজকের ভিডিও আর নয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অধ্যায়ে। সেই পর্যন্ত সবার প্রতি ভালোবাসা